প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা যুবকের কথা বলেছেন, আমরা হয়তো পড়তে পড়তে হারিয়ে ফেলিনি, এবং যার কথা বলেছেন সে কিন্তু আমাদের উম্মার কেউ না, সে ওই বনু ইসরাইলের একজন। কোন বনু ইসরাইল? এই যে ইসরাইল যে দাবি করে আমরা বনু ইসরাইল, ওদের বনু ইসরাইল। এদের দাবিটা অবশ্য মিথ্যা, এরা সে সত্যিকারের বনু ইসরাইল নয়, এরা সাদা চামড়ার ইউরোপিয়ান, আর কিছু না। ওদের যে নবী মুসা আলাইহিস সালাম, তার ইন্তেকালের পর একজন নবী হন, তার নাম ইউশা বিন নুন। ইউশা বিন নুনের নেতৃত্বে একজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ হিসেবে মুসলিমদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দান করেন এবং মনোনীত করেন। তার নাম হচ্ছে তালুত, মনে থাকবে ইনশাআল্লাহ, তার নাম তালুত। এই তালুত সে আমালেকা সম্প্রদায়, অত্যন্ত শক্তিশালী সম্প্রদায় ছিল, এখনকার সুপার পাওয়ারদের মতো, এখনকার সোকল্ড সুপার পাওয়ারদের মতো আমালেকা সম্প্রদায়, যারা বাইতুল মাকদাস ধরে রেখেছিল, দখল করে রেখেছিল। আর এই বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য তালুতকে আল্লাহ পাক মনোনীত করেছিলেন, এবং আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন যে ইন্নাল্লাহা ইসতাফাহু, সূরা বাকারা 247 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইসতাফাহু, আল্লাহ পাক তালুতকে মনোনীত করেছেন। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ পাক বলেছেন আমি তালুতকে দুইটা জিনিস দিয়েছিলাম। আমি তালুতকে মনোনীত করেছি মুসলিমদের নেতৃত্ব দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করার জন্য, বাইতুল মাকদাসকে উন্মুক্ত করার জন্য। এবং তালুতকে আমি দুইটা স্পেশাল গুণ দিয়েছিলাম। একটা হচ্ছে তালুতকে আমি দিয়েছিলাম ইলম, মানে জ্ঞান, যেটা কথা আপনাকে প্রথমে বললাম, জ্ঞান নাই আপনি দিনের জন্য কিছু করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে জিসম, শারীরিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ। আমি আপনি এই আয়াতের উপর আমল করি আর না করি, ইসরায়েল এই আয়াতের উপর ঠিকই আমল করছে। এ কারণেই সে তার দেশের প্রত্যেকটা যুবককে ফিজিক্যালি ফিট রেখেছে, মেন্টালি ফিট রেখেছে, সেলফ ডিফেন্স শিখিয়েছে, এবং তাদেরকে 2 বছর মিনিমাম সামরিক বাহিনীতে সময় দিতেই হয়। এই কাজটা তারা করে দেখিয়েছে। উত্তর কোরিয়ার মতো কিং জং উনের একটা কান্ট্রি করে দেখিয়েছে, বাট মুসলিমরা এখান থেকে গাফেল। তারা মনে করে যে তরুণ প্রজন্মকে যদি ফিজিক্যালি ফিট রাখা যায়, সামরিক প্রশিক্ষণ দেওয়া যায়, তাদেরকে যদি সেলফ ডিফেন্স শেখানো যায়, এটা উগ্রতা, এটা সন্ত্রাস। এই চেতনাটা কারা, কোনো এক দাজ্জাল এই চেতনাটা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জন্য যুব সমাজকে দেখবেন তারা ফিজিক্যালি আজকে ফিট না। ইভেন তাদের বাসায় ঢুকে কোনো ধর্ষক যদি ধর্ষণ করতে চায় তার মাকে বা তার বোনকে, আই ডোন্ট থিঙ্ক যে তারা তাকে সেভ করতে পারবে, কারণ ধর্ষকটা অনেক বেশি ওয়েল ট্রেন্ড, ছিনতাইকারীরা অনেক বেশি ওয়েল ট্রেন্ড, যারা খুন করছে এরা বেশি অনেক ওয়েল ট্রেন্ড। আপনি ট্রেন্ড না, ইভেন আপনি জিমেও যাচ্ছেন না, ভালো খাবারও খাচ্ছেন না, ব্যায়ামও করছেন না, ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর চেষ্টাও করছেন না। কাইফা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, কিভাবে আপনারা আল্লাহর পথে জিহাদ করবেন? যখন সময় আসবে, যখন সময় আসবে। তালুতকে আল্লাহ পাক দিয়েছিলেন দুইটা, ইলম এবং জিসম। এখান থেকে শিক্ষা যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ফিজিক্যালি ফিট থাকতে হবে।